একটাই মোমবাতি, তুমি তাকে কেন দুদিকে জ্বেলেছ? খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে চেয়ে থাকো, হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও, হাতের আমলকি মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও, অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো যেন কিছুই হয়নি, যেন যা কিছু যেমন ছিল ঠিক তেমনই আছে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়, অথচ এমন কাণ্ড করবার এখনই কোনো দরকার ছিল না। অন্য কিছু না থাক, তোমার স্মৃতি ছিল, স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল। তুমি নদীর ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে, কিন্তু কাটালে না। এখনই দপ করে তুমি জ্বলে উঠলে ব্রাউজের হলুদে। খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? একটি মোমবাতি, তবু অহংকারে তাকে তুমি দুদিকে জ্বেলেছ। আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন কবিতা সবার আগে পাওয়ার জন্য। কি একঘেয়েমি কথা, সে তো রোজই বলে কাবেরী। তবে সব কিছু কি এড়িয়ে গেলে চলে? নিজের ভালো লাগা, খারাপ লাগা এটুকু তো আপনি প্রকাশ করতেই পারেন। এই যে কত মহান কবির যত সব কবিতা, পাঠিকা কাবেরী ভালোবেসে যত্ন করে আবৃত্তি করে, সেখানে আপনার একটা লাইক কমেন্ট বক্সে আপনার মতামত, ভালো লাগা কবিতার কথা লিখতেই পারেন। এছাড়া বাকিদের সাথে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে কবিতার সাথে যুক্ত হতে পারেন। কবিতা নিয়ে যে পথ চলা শুরু, সেটা হয়তো খুব একটা সহজ নয়, তবে এতটাও কঠিন হয় না যদি কবিতা প্রেমী প্রতিটা শ্রোতা বন্ধু সমানভাবে কবিতার সাথে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে। সবশেষে ভালো থাকুন, কবিতায় থাকুন একান্তের কিছুটা সময়, কাবেরী কথায় থাকুন। কাবেরী কথা, কিছুটা কবিতায় কিছুটা কথায়। ধন্যবাদ।